ডিসক্লেমার। এত সকাল আবার কে কলিং বেল বাজাইলো? ঈদের জ্বালায় আর বাঁচি না, যায় দেখি। আরে ভাবি, এত সকাল সকাল আপনি আমাদের এখানে আসছেন, কোনো কি সমস্যা হয়েছে? আরে না ভাবি, কিছু হয় না। কিছু না হলে এত সকালবেলা আপনি আমাদের এইখানে? আরে ভাবি, আপনি মনে হয় ভুলে গেছে। কি ভুলে গেছি? আরে একটু মনে করে দেন, মনে পড়বো। কই, আমার তো কিছু মনে করতেছে না। আরে আপনি কিছু একটা ভুলে গেছেন, একটু মনে করে দেন। আরে ভাবি, এত সকাল সকাল এসে প্যারা দিয়েন না তো, বলেন তো কি হয়েছে, নাইলে আমি লাগাইলাম। আচ্ছা ভাবি, দাঁড়ান দাঁড়ান বলতেছি। বলেন। আচ্ছা আপনি এটা বলেন, আজকে কয় তারিখ? কেন, আপনি জানেন না আজকে কয় তারিখ? আরে একটু বলেন না, আজকে কয় তারিখ? আরে আজকে হইল গিয়া ওই 12 তারিখ, আজকে 12 তারিখ। এই তো এবার মনে করবো। কি মনে পড়বো? আচ্ছা ভাবি, আপনি এটা মনে করেন তো যে মে মাসের 12 তারিখে কিছু ছিল কিনা? আরে ভাবি, এত ঘুরে পেঁচায় না বললা, বলেন তো কি হয়েছে, নাইলে আমি দরজাটা লাগাইলাম। আচ্ছা ভাবি বলতেছি, আপনি এত রাগে যান কেন? বলেন। আরে ভাবি, মে মাসের 12 তারিখে না এসএসসির রেজাল্ট দেওয়ার কথা? তো কি হয়েছে? তো আমাকে বাসে গিয়ে রেজাল্টের কি খবর? আচ্ছা, আপনার কি খাইয়া দেয় কোনো কাম নাই? হঠাৎ এ কথা কইলেন কেন? কমু না তো কি করবো, এই রেজাল্ট শোনার জন্য আপনি সকাল 6টা বাজে আসছেন? ও দেরি হয়ে গেছে না? আসলে হয়েছে কি, ঘুমের লাগিয়া উঠতে পারি না, নইলে আর আগেই চলে আসে। তুই এখনই আমার চোখের সামনে থেকে দূর হ। আরে ভাবি, আপনি আমার তুইতে গাড়ি করতেছেন কেন? আসলে ভাবি, আপনার তুই টিকারি করা উচিত হয়নি। তোরে তো এটা দিয়া মারা উচিত। ওরে আল্লাহ রে, যার রেজাল্ট দিব তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই, প্রত্যেকে যাই এসব বাজিরে পাবলিক। ও গ্রিল তো লাগাই নেই। এই সময় আবার কে ফোন দিল? হ্যালো ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? ভাবি আমি সকিনা। ও সকিনা, তো বলো তোমাদের কি খবর? আছি আমরা ভালোই, আপনাদের কি খবর, কেমন আছেন আপনারা? এই তো আমরা আছি ভালো। তো এত সকালে ফোন দিলা, কিছু কি হয়েছে? আরে না ভাবি, কিছু হয় নাই। তাহলে এত সকালে ফোন দিলা যে? আরে ভাবি, আজকে না 12 তারিখ। হ্যাঁ, তো কি হয়েছে? আরে ভাবি, আপনি কি ভুলে গেছেন? কি ভুলা যাবো? আজকে না এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, তো আমগো বাসেকের কি খবর? আছে, বাসে ভালোই আছে। পুরো ভাবি, আমি আপনারে ও কেমন আছে ওটা জিজ্ঞেস করিনি। তাইলে কি জিজ্ঞেস করছো? আমি জিজ্ঞেস করছি আমগো বাসেকের রেজাল্টের কি খবর। তুমি কি এই 7 সকালবেলা বাসে গিয়ে রেজাল্ট জানার জন্য ফোন দিছো? আরে হ্যাঁ ভাবি। তোর কি খায় দেয় কোনো কাম নাই? আবার কি কলিং বেল দেয়? কি রে জরিনা, এত সকালে তুই আমাদের বাড়িতে? তোর আব্বু মু ভালো আছো তো? আরে চাচি, আমি তো আপনার কাছে একটা কাজে আসছি। কাজে আইছো? আরে চাচি। আচ্ছা বল বল, কি কাজে আসছো? আরে চাচি, আমি তো আপনার কাছে একটা কথা জানতে আসছি। ও কথা জানতে আইছো? আচ্ছা বল, কি কথা জানতে আইছো? আরে চাচি, আজকে না আমাদের বাসিক ভাই রেজাল্ট দেওয়ার কথা ছিল, রেজাল্ট কি পাইছে? আমার ঝাড়ুটা জানি কই গেল। এই নেন আপনার ঝাড়ু। রেজাল্ট জানতে আইছিস না? এলো রেজাল্ট। ওরে আল্লাহ রে, এই পোলার লাইগা
জীবনটাই তামা তামা হয়ে গেল। যদি ফেল করে তাহলে মান সম্মান আর কিছু থাকবো না। এখনো রেজাল্ট দেয় নাই, তাতে এই অবস্থা। দেখি বাটপাটটা কই আছে। রাবিয়া ও রাবিয়া। কিরে বাসে, তুই বিস্কুট খাইতেছস আর বিড়বিড় করে কি কইতেছস? আরে আম্মা কই কিছু তো কইতেছি না আমি। আমি যে স্পষ্ট শুনলাম তুই কারো একটা নাম নিতেছস। আরে না আম্মা, আপনি মনে হয় ভুল শুনছেন। ভুল শুনছি? আরে হ হইতে পারে। আচ্ছা একটা কথা বল, আমার ঝাড়ুটা জানি কই? আরে আম্মা আপনি ঝাড়ু বুঝতেছেন কেন? আমি বলতেছি সব বলতেছি। বলবি? আচ্ছা বল শুনি, তোর কি হইছে? আর আম্মা আপনি না বলছেন যে খাওয়ার সময় কিছু বললে তা ভুলে যায়। তো কি হইছে? আরে আমি তো সেটাই করতেছি। মানে কিছুই তো বুঝলাম না। আসলে আম্মা হয়েছে কি, আমি না একটা মাইয়ার লোকে প্রেম করতাম, যার নাম হচ্ছে রাবেয়া। কিন্তু ওই মাইয়া একটা বুড়া পয়সালা জামাইয়ের লগে বিয়া বইয়া গেছে। ঠিকই তো করছে। আরে আম্মা এটা আপনি কি বলতেছেন? সে যে তোর লগে প্রেম করছে এটাই তো বেশি। আচ্ছা বাদ দে, আগে তুই এটা বল, খাওয়ার সময় তুই ওর নাম নিতেছস কে? আরে আম্মা আর কইেন না, আমি না ওই মাইয়ারে ভুলার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। আর আপনি না বলছেন খাওয়ার সময় কারো নাম নিলে বা কিছু বললে তা ভুলে যায়, তাই তো আমি খাওয়ার সময় তার নাম নিয়ে তার ভুলার চেষ্টা করতেছি। তোর মতো বলার জন্ম দেওয়ার আগে আমার 10 বার ভাবা উচিত ছিল। আরে আম্মা এটা কিন্তু আমার প্রেস্টিজে লাগতেছে। কি তোর আবার প্রেস্টিজও আছে? তোর এটা মনে আছে আজকে কয় তারিখ? দূর এসব তারিখ মারিক দিয়ে আমি কি করব? আমারও তো তারিখ মারিক জানার সময় নাই। ও তোর তা মনে থাকবো কে? তোর তো আবার ভালো ভালো ডে এর কথা মনে থাকবো, যেমন কিস ডে, হাগ ডে, প্রপোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে। আরে আম্মা কইেন না, রাখেন। আজকে যে 12 তারিখ সেটা কি তুই ভুলে গেছস? 12 তারিখ হলে আমি কি করব? আজকে না তোর এসএসসি পরীক্ষার রেজাল্ট দিব। আরে আম্মা আপনি কি শুনলেন? আজকে আমি রেজাল্ট দিব? আপনি তো আমার পুরো টেনশনে বলা দিলেন আম্মা। এটা আপনি কি শুনলেন আম্মা? হে আল্লাহ, তোর চেয়ে বেশি টেনশন আছে আমি। কেন আম্মা? রেজাল্ট দিব আমার, টেনশনে থাকবো আমি, আপনারা তো টেনশন কি? সকাল 6টা বাজে পাশের বাসার তোর চাচি এসে তোর রেজাল্ট জানার লাগা। এরপরে তোর সকিনা ফুফি ফোন দিছে তোর রেজাল্ট জানার লাগা। আবার উত্তর বাড়ির জরিনা আইছে তোর রেজাল্ট জানার লাগা। তোর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে দেখবি আমি তোর কি অবস্থা করি। আর যদি পরীক্ষায় ফেল করো তাহলে তোর আর এই ঘরে আহা লাগবো না, অনাহারে না খাইয়া মরবি। এ তামিম কলিং বেলটা দে তো। ওই দেখ আবার ক্যাডারা কলিং বেল বাজাইতেছে তোর রেজাল্ট শোনার জন্য। যায়া দেখ আবার ক্যাডা আইলো। আচ্ছা দেখতেছি। ওই বাসিক, ওই দরজা খুল বেটা, দাঁড়াই রইছি। হায় আল্লাহ, সবগুলো দেখি চলে আসছে। এগুলোরে যদি কাজের সময় ফোন দিই তাহলে 10 বছরও পাওয়া যায় না। এখন আমার বাসটা দেওয়ার লাগা চলে আসছি ঠিক টাইমে। কি প্যারা রে ভাই, আমার কি মনে হতেছে ছাদ থেকে লাভ দিয়া মইরা যায়, আগে থেকে ঘর থেকে বাইর হয়ে যায়, নইলে কপালে দুঃখ আছে। কি প্যারা রে ভাই, দৌড় আর ঘরে যাবো না, আমার জীবনটা শেষ করে দিছি। মামা ওই যে দেখ ওটা বাসিক না? আসলে বাসিক? এ বাসিক এদিকে এদিকে। শালার এগুলো তো আমার পিছ হইছে আর না, একটা কাজই করতে হইব, পালাইতে হইব। ওই দেখ পালাইতেছে, ধর ধর ওরে ধর, ধর ধর ওরে ধর।